প্রিয় ভাই ও ছোট্ট বোনটি আমার, আজকে আমি এমন কয়েকটি গুরুতর রোগ নিয়ে আলোচনা করব বা এমন কয়েকটি গুরুতর খুবই 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 গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো। যে রোগগুলো আমাদের দেহে যদি থাকে বা কারো মধ্যে যদি আমাদের মাঝে এই রোগগুলো থাকে বা এইরকম যদি প্রবলেম আমাদের মাঝে থাকে, তাহলে ডিফেন্সের চাকরি, যেমন আপনি আর্মি বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, আনসার বলেন, নৌবাহিনী বলেন, এইরকম যে ডিফেন্সের চাকরিগুলো আছে সেই চাকরিগুলো আপনাদের কখনো হবে না। আমি যেহেতু ডিফেন্স রিলেটেড সবসময় ভিডিও বানিয়ে থাকি, তাই এই বিষয়গুলো বা এই কয়েকটি রোগ আপনাদের বা তোমাদের ক্ষেত্রে আমি এই কয়েকটা রোগের কথা তুলে ধরবো বা এই কয়েকটা রোগ আজকে আমি একটু ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করব। যে যদি এইরকম কোনো রোগ আমাদের মাঝে থাকে বা আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলির কারো, বা আমরা যারা ডিফেন্সের চাকরি করতে চাই, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, যে কোনো চাকরি করতে চাই, যদি আমাদের মাঝে এইরকম কোনো সমস্যা থাকে, তাহলে আমরা আগে থেকে সতর্ক হব এবং এগুলো যদি সলভ করা যায়, সলভ করে দেন আমরা আবেদন করব। নতুবা হুদাই আবেদন কইরা হুদাই টাকা খরচ, এখানে একটা সময় খরচ, যাতায়াত ব্যয়, এগুলো করার কোনো দরকার নাই। যেহেতু MFIF এর একজন আমরা স্টুডেন্ট বা তোমরা একজন স্টুডেন্ট বা একজন ভিউয়ার্স, সো এই কথাগুলো বলার দরকার বা এই কথাগুলো আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল যদি আমি প্রথম থেকে শুরু করি, তাহলে প্রথমত যে আমাদের মাঝে যে রোগটা দেখা যায় সেটা হলো কালার ব্লাইন্ড। এই কালার ব্লাইন্ড এটা আসলে কীরকমটা, এটা বা বর্ণাঢ্যতা, এটা আসলে কীরকম বিষয়টা। এই বর্ণাঢ্যতা বা রেড কালার ব্লাইন্ড বা এরকম যে ধরনের কালার ব্লাইন্ড রোগগুলো আছে, বা সার্বজনীন কালার ব্লাইন্ড, বর্ণাঢ্যতা দেখা যায় কেন, এরকম যে কালার ব্লাইন্ডগুলো আছে, এগুলো হলো আমাদের মানে চোখের দৃষ্টিশক্তি এমন একটা অবস্থায় বা এমন একটা আক্রান্ত কোনো কিছু হওয়া, যার মাধ্যমে কোনো ধরনের কালার এগুলো খুঁজে পাওয়া যায় না, বা অনেক দূরের বস্তু বা অনেক কাছের বস্তু, অনেক ছোট ছোট লেখা, এগুলো আমরা বুঝতে পারি না। লাইক 4-5 ফিট সামনে আমার কি রয়েছে, বা 4-5 ফিট সামনে বোর্ডে কি লেখা রয়েছে, এইরকম যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের এটা আর কি দৃষ্টিশক্তির প্রবলেম। সো এইরকম কোনো ধরনের লাল রং, হলুদ রং বা কোনো কিছু যদি মানে বোঝার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের চোখের প্রবলেম রয়েছে। এই ধরনের চোখের যদি আমাদের কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমরা ডিফেন্সের চাকরিতে কখনোই অ্যালাউ হব না, অর্থাৎ কখনোই আমাদের এইরকম চাকরি হবে না। সো এক্ষেত্রে আমার করণীয় হলো আমার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তারের কথা মানে ডাক্তারের সাথে আর কি কথাবার্তা বলা। তারা যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমার এরকম চোখের দৃষ্টিশক্তি ভালো হয় বা এরকম কালার ব্লাইন্ড যদি না থাকে, তাহলে এটা সলভ করে আমি যদি আবেদন করি, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে মানে আমার মানে এখানে ফিট হওয়ার বা চাকরি হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। যদি এটা না করে আমরা যাই, তাহলে কিন্তু আমরা এখানে যে কোনো একটা পর্যায়ে কিন্তু গিয়ে আমরা আউট হব। বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো প্রথম। দেন দ্বিতীয়টা আসলে হলো মানে আমাদের কাটা দাগ। আমরা অনেকেই করে কি, এটা হলো একটা সিম্পল টপিক বর্তমান সময়ে বা কয়েক বছর আগেও ছিল। সেটা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আমরা হাত কেটে ফেলি বা অনেক ধরনের কাটা, মানে এরকম কোনো কাটা সেরার দাগ করি। আর বর্তমান পোলাপানদের ক্ষেত্রে তো বিষয়টা আলাদা। যদি একটা বাইক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, এরকম দুই একটা হালকা পাতলা কাটার দাগ থাকবে। পক্ষান্তরে এদিকে দেখা যায় যে আমরা অনেকেই অনেক ধরনের অপারেশনের দাগ থাকে। সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সো দেখো, আমি তোমাদেরকে বলবো, যেটা হলো আমার যেটা অভিজ্ঞতা, সেটা হলো 3 ইঞ্চির যদি বড় কোনো ধরনের কাটা দাগ থাকে, 3 ইঞ্চির বড়, যেই কাটা দাগটা পরবর্তীতে ইনফেকশন করবে না। মানে হলো আমি কিছুদিন আগে বা অনেক দিন আগে অপারেশন করছি, সেই অপারেশনের কারণে জন্য আমার 3 ইঞ্চির কম, মনে করে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম একটা কাটা দাগ আছে। এই কাটা দাগটা একদম মানে মিশা যাওয়ার মতো হইয়া গিয়েছে। এখন আর পরবর্তীতে ইনফেকশন করবে বা পরবর্তীতে এখান থেকে রক্ত পুজ বা কোনো কিছু বাইর হবে, এমনটা কোনো বিষয় না। বা হলো দেখা যায় যে আমরা অ্যাক্সিডেন্টের কারণে এরকম কোনো যদি কিছু হয়, যদি পরবর্তীতে মানে পরবর্তীতে যদি এটা ইনফেকশন না করে, এই ধরনের যদি কোনো ছোটোখাটো কাটা দাগ থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। তবে এখানে বড় কথাটা হলো যে বড় ধরনের যদি কোনো কাটা দাগ থাকে, যেই কাটা দাগটা অস্বাভাবিক কাটা দাগ এবং পরবর্তীতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে ব্রো বা ছোট্ট বোনটি আমার, এইরকম যদি কোনো সমস্যা থাকে, তাহলে পুলিশ, আনসার, বিজিবি, নৌবাহিনীতে তো হওয়ার সুযোগই নেই, এরকম তো চাকরি কিন্তু হবে না। সো এই ক্ষেত্রে আমি বলবো, যদি এইরকম কাটা দাগ থাকে, তাহলে ডিফেন্সের চাকরির আশা বাদ। এটা হলো 2 নম্বর পয়েন্ট। দেন হলো অতিরিক্ত আঙ্গুল বা হলো
আমাদের মাঝে অনেকেরই থাকে হলো 5টার জায়গায় 6টার আঙ্গুল থাকে, দেখা গেলো হাতের বা লেগের 5টার জায়গায় 6টা আঙ্গুল। আবার অনেকের আছে 5টার জায়গায় 4টা আঙ্গুল, কিংবা দেখা যায় যে অস্বাভাবিক ছোট বড় আঙ্গুল। এরকম যদি আমাদের কারো সমস্যা থাকে তাহলে কিন্তু ব্রো আমাদের কিন্তু চাকরি হবে না। এটা যে যে সেক্টরই বলো, ডিফেন্সের ক্ষেত্রে যে সেক্টরই বলো। সো আমাদের করণীয়, যদি এরকম আমাদের কোনো সমস্যা থাকে, কিন্তু আঙ্গুল কেটে ফেলার তো কোনো অপশন নেই। সো আমার আর কি এখানে পরামর্শ থাকবে যে এই ডিফেন্সে আবেদন না করাই বেটার। বুঝতে পেরেছেন? মানে অতিরিক্ত আঙ্গুল বা অস্বাভাবিক কিছু আঙ্গুল দেখলে তোতলামি বা অস্বাভাবিক রকমের তোতলামি আমাদের মাঝে সাধারণত যারা মানে মাঝে মাঝে মনে করো যে 10টা ওয়ার্ড বললো, 10টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের ক্ষেত্রে এরকম হতে পারে। কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে 10টা ওয়ার্ডের ক্ষেত্রে 4-5টা ওয়ার্ডে সে তোতলামি করতেছে, মানে বলতে পারতেছে না, বা এরকম যদি আমাদের মধ্যে কোনো লাইক উদাহরণ এরকম যদি মানে তোতলামি থাকে, তাহলে ভাই বা বোন আমাদের কিন্তু চাকরি হবে না। সেক্ষেত্রে ডিফেন্সের চাকরির দিকে না ঝোঁকাই ভালো। কারণ এই হাজার হাজার প্রার্থীদের মধ্যে আমি তোতলামি করি, তাহলে আমাকে এখানে কেন নেবে তারা? তুমি তোতলামি করো, তোমার সে ভালো বেটার একটা মেয়ে আছে, ভালো একটা ছেলে আছে, তাহলে কেন তাদেরকে চাকরি দিবে না? সো এরকম যদি অস্বাভাবিক লেভেলের তোতলামি থাকে, তাহলে কিন্তু ভাই আমাদের চাকরি হবে না। বুঝতে পেরেছেন? ওকে। দেন পরবর্তীতে হলো আমাদের দাঁত, মানে দাঁতের যদি কোনো ধরনের রোগ থাকে বা আমরা দাঁত তুলে ফেলি, অনেকেই মানে স্টাইলের জন্য দাঁত তুলে ফেলেন না, আবার অনেকেই মানে বেশ কয়েক ধরনেরা কিন্তু আমরা দাঁত তুলে ফেলি, বা দাঁতের কোনো ধরনের ক্ষয় ধরনের রোগ, বা দেখা গেলো যে দাঁতের শিশির বা হলো দাঁত ফাটা এরকম, বা এনামেল ক্ষয়, মানে হলো শুকনো মুখ, এরকম যদি কোনো কিছু থাকে, বা দেখা গেলো যে আমাদের মাড়ির যে আর কি এটা রয়েছে, প্রদাহ মাড়ির বা প্রদাহ যে কোনো মাড়ি, এরকম যদি কোনো রোগ থাকে, প্রাথমিক যদি কোনো রোগ লক্ষণ দেওয়া যায়, বা দাঁতের ক্ষয় ধরনের যদি কোনো রোগ থাকে, ডেন্টাল ক্যারিজ বা হলো ডেন্টাল ক্যাভিটি, এরকম যদি কোনো না রোগ থাকে, তাহলে কিন্তু আমাদের ডিফেন্সের চাকরি হবে না। কারণ দাঁত এমন একটা জিনিস, এই জিনিসে যদি আমাদের কোনো ধরনের প্রবলেম থাকে, অথবা দেখা গেলো যে আমাদের কারো কারো দাঁত অস্বাভাবিক লেভেলের আঁকা বাঁকা, বা ওই যে আড়া দাঁত আমরা অনেকেই বলি, এরকম যদি আমাদের দাঁত থাকে, তাহলে কিন্তু আমাদের চাকরি হবে না। দাঁত স্বাভাবিক আকারের ফাঁক থাকতেই পারে, স্বাভাবিক লেভেলের একটু আর কি আঁকা বাঁকা থাকতে পারে, কিন্তু যেটা হলো অস্বাভাবিক, যেটা অস্বাভাবিক আড়া দাঁত বা হলো এরকম কোনো ধরনের যদি রোগ থাকে দাঁতে, তাহলে কিন্তু আমাদের কখনোই ডিফেন্সের চাকরি হবে না। সো এই বিষয়গুলো থাকলে আমরা একটু দেখে শুনে আবেদন করব। দেন পরবর্তীতে হলো আমাদের রক্তে কোনো ধরনের রোগ। বর্তমান এই যে বিষয়টা খুবই একটা কমন টপিক, এই রক্তের যে ধরনের রোগগুলো রয়েছে, এই রোগগুলো বর্তমান সময়ের যুব সমাজের ক্ষেত্রে যেটা হয় ভাই আমাদের, সেটা হলো আমরা ড্রাগ নেই, অনেকেই আমরা মানে দেহে ড্রাগ পুশ করি, ওই যে ইনজেকশন যেটা আর কি, মাদক দ্রব্য আমরা গ্রহণ করি। এই রকমের যদি মাদক দ্রব্য ড্রাগ নেই, বা রক্তের যে আর কি এনিমিয়া যে ধরনের রোগ যেগুলো আছে আর কি, বা রক্ত খারাপ, এরকম যে যে রোগগুলো আছে, আলফা থ্যালাসেমিয়া বা হলো বিটা থ্যালাসেমিয়া, এরকম যে আমাদের ইয়াগুলো রয়েছে, রোগগুলো রয়েছে, বা হলো মানে গ্লোবিন, এরকম যে রোগগুলো রয়েছে, জিনগত যে ইয়াগুলো রয়েছে, বিশেষ হিমোগ্লোবিন প্রক্রিয়া বা হলো জেনেটিক ইয়াগুলো যেগুলো রয়েছে, রক্তের যে কোনো প্রবলেম রয়েছে, ড্রাগ নেওয়ার ক্ষেত্রে, ড্রাগ নেওয়ার পরবর্তীতে আমাদের যে ধরনের ইয়াগুলো হয়, মানে রক্তে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, এই রক্তটা প্রবলেম মানে করে সে সাধারণত হলো ডিফেন্সের চাকরির সব শেষের দিকেই। সো সেখান থেকে যদি আমরা আউট হয়ে যাই, তাহলে যারা আউট হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবা যে কতটা কষ্ট লাগে। সো রক্তে আমরা যদি কোনো ধরনের ড্রাগ নেই, ড্রাগ পুশ করি, বা রক্তে যদি বড় ধরনের কোনো রোগ থাকে, তাহলে কিন্তু আমরা ডিফেন্সের চাকরি কখনোই পাবো না। দেন পরবর্তীতে সবশেষ একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে বা গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, বা রোগ না, এটা হলো আমাদের নিজেদের কর্মের ফল, সেটা হলো ফৌজদারি মামলা, মানে মামলা মোকদ্দমা। যে কোনো ফৌজদারি বা হলো অপরাধের জন্য আদালত আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানে গ্রেপ্তারি পরোয়ানা, এরকম যদি কোনো রোগ থাকে, মানে থাকে, আমাদের নামে ব্যাড রিপোর্ট থাকে, তাহলে কিন্তু আমরা ডিফেন্সের কখনোই চাকরি পাবো না। এই যে আমি যে আজকের এই ভিডিওতে যে কয়েকটা টপিক তোমাদের সাথে শেয়ার করলাম, বা যে কয়েকটা রোগ এবং হলো ফৌজদারি মামলার কথা বললাম, এগুলো হলো মেজর,
এই মেজর প্রবলেমগুলো থাকলে আমাদের চাকরি কখনোই হবে না। এর বাইরে বেশ কিছু প্রবলেম রয়েছে ছেলেমেয়েদের ক্ষেত্রে, সেগুলো থাকলে সলভ করা যায়, বাট এইগুলো থাকলে কিন্তু সলভ করা যায় না। লাইক আমাদের একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে আমার বিরুদ্ধে, ফৌজদারি মামলার আমি আদালত কর্তৃক একজন মানে আসামি। সো এই রকমের যদি কোনো ইয়ে থাকে তাহলে কিন্তু আমার কখনোই চাকরি হবে না। সো এই রকম যাদের আমাদের মাঝে সমস্যাগুলো রয়েছে, আমরা জেনে শুনে এগুলো সলভ করে আবেদন করব। আর যদি আমরা জানি যে আমার মাঝে এগুলো রোগ রয়েছে, এরপরেও পাকনামি করে কইরা গিয়ে আবেদন করি, পরবর্তীতে কিন্তু আমাদের টাকাও লস হবে, এখানে আসাও হুদাই হবে। সো আমাদের আর কি, বা আমার এখানে গুরুত্বপূর্ণ মতামত থাকবে, এই ধরনের যে কোনো ধরনের রোগ বা এই ধরনের যদি মামলা টামলা থাকে, তাহলে ডিফেন্সের চাকরির কোনো দরকার নাই। এর বেটার চাকরি রয়েছে অন্যান্য সেক্টরে, সেগুলোর দিকে একটু লক্ষ্য করবেন। টেক কেয়ার।